তিতলির সব বাধা পেরিয়ে রাহি ও রাহুল ভাসল প্রেমের জোয়ারে। শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বে দেখা যায় রাহুল সেই গ্যারেজে নিজের শখের বাইক বিক্রি করেছিল, সেই গ্যারেজে রাহি মেমোকে নিয়ে যায়। মেমো রাহিকে বলে, বৌদি তুমি কি তোমার সেভিংসের টাকা দিয়ে রাহুলের বাইক নিতে এসেছো? এটা যদি রাহুল জানে তাহলে অনেক রাগারাগি করবে। তাছাড়া রাহুলের কাছে তো অনেক টাকা আছে, ও চাইলে নতুন একটা বাইক কিনে নিতে পারবে, তুমি চিন্তা করো না। রাহি বলে, হ্যাঁ আমি জানি রাহুলের কাছে অনেক টাকা আছে, কিন্তু এই বাইকটা ওর খুব শখের। রাহুল এই বাইকটা অনেক ভালোবাসে, নতুন বাইক কিনলেও এই বাইকটার কথা সে ভুলতে পারবে না। মেমো বলে, হ্যাঁ বৌদি ঠিক বলেছ, কিন্তু রাহুল যদি জানতে পারে তুমি তোমার জমানো টাকা দিয়ে বাইকটা কিনে এনেছো তাহলে ও অনেক রাগ করবে, আমরা দুজনেই ফেঁসে যাব। রাহি হেসে বলে, এত ভয় পাচ্ছ কেন, আমি আছি না। হঠাৎ রাহির চোখ পড়ে রাহুলের বাইকের দিকে তাকিয়ে সে পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। ঠিক তখনই মেমো এসে বলে, বৌদি বাইকটা তো বিক্রি হয়ে গেছে, এবার আমরা কি করব? রাহি অবাক হয়ে বলে, মানে এত তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল? তারপর রাহি তপন কাকাকে বলে, একটা ব্যবস্থা করুন না কাকা, যেভাবে হোক আমাদের এই বাইকটা লাগবে, যারা কিনেছে তাদের নাম্বারটা দিন, আমি কথা বলে দেখি। তপন কাকা বলেন, না রাহিমা, ওরা তেমন ভালো লোক না, তোমাকে অনেক কথা শোনাবে। মেমো বলে, তপন কাকা, বৌদি একটা বড় বিপদে পড়েছিল, সেখান থেকে বাঁচানোর জন্যই রাহুল নিজের বাইকটা বিক্রি করেছিল। তুমি তো জানো রাহুল এই বাইকটাকে কত ভালোবাসতো, এখন সব ঠিক হয়ে গেছে, তুমি একটা ব্যবস্থা করে দাও। তপন কাকা কিছুক্ষণ ভেবে বলেন, ঠিক আছে তোমরা নিয়ে যাও, আজকাল এমন ভালোবাসা কোথায় দেখা যায়। রাহি মনে মনে বলে, তিনি তো ভাবলেন ভালোবাসা, কিন্তু আসলে এটা কিছুটা ঋণ শোধের চেষ্টা। আমরা কি কোনোদিন সত্যি একে অপরকে ভালোবাসতে পারবো? অন্যদিকে দেখা যায় রাহুল বাড়িতে পৌঁছে গেছে। তখন রাহি ফোন দিয়ে বলে, জলদি বাইরে আসো। রাহুল বলে, কেন, আবার কি হলো? রাহুল দৌড়ে বাইরে এসে দেখে রাহি তার পছন্দের বাইকটা ঠেলে নিয়ে আসছে। রাহি বলে, এই নাও তোমার চাবি। রাহুল অবাক হয়ে বলে, কিন্তু এটা তো আমি বিক্রি করে দিয়েছি। রাহি বলে, তুমি যেভাবে বাইকটা বিক্রি করে দিয়েছিলে ঠিক সেভাবে আমি আবার কিনে এনেছি, এবার চাবিটা ধরো, আর কতক্ষণ হাতে ধরে রাখবো? রাহুল বলে, এত টাকা তুমি কোথায় পেলে? মেমো চুপ থাকতে পারে না, সে বলে, রাহি দিদি নিজের জমানো টাকা দিয়ে বাইকটা আবার কিনে এনেছে। রাহুল রেগে গিয়ে চিৎকার করে বলে, কে বলেছিল এত টাকা নষ্ট করে আমার বাইক নিয়ে আসতে? আমি পারছি না এই দেখানো সম্পর্ক মেনে নিতে, আমি পারছি না এভাবে ঋণ শোধ করতে। রাহি শান্ত গলায় বলে, রাহুল এটা ঋণ শোধ নয়। তো বন্ধুরা, শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বে তোমরা কি দেখতে চাও কমেন্টে জানাতে ভুলো না।